जलपाईगुड़ी में कल आए तूफान पर टीएमसी के राष्ट्रीय महासचिव अभिषेक बैनर्जी ने कहा, तूफान के चलते लगभग 1500 घर क्षतिग्रस्त हुए हैं, 4 लोगों की मृत्यु हुई है। राज्य सरकार की तरफ से हर संभव मदद की जा रही है। कल ही मुख्यमंत्री ने घायलों से मुलाकात की है। उन्होंने क्या कुछ कहा, देखिए इस वीडियो में। ক্যালামিটির ফলে এবং ন্যাচারাল ক্যালামিটি আমাদের কারোর হাতে থাকে না, এবং যে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং একাধিক এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি সহ যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষি জমি থেকে শুরু করে ঘর বাড়ি ফসল, লোকের থাকার জায়গা, এবং প্রায় 1500 বাড়ি ড্যামেজ হয়েছে। এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং 4 জন প্রাণ হারিয়েছেন, 2 জন আশঙ্কাজনক অবস্থায়, বিশেষ করে 2টি বাচ্চা, একজনের 2 বছর বয়স এবং একজনের 14 বছর বয়স। এরা শিলিগুড়ির মলয় হাসপাতালে ভর্তি রয়েছে। আমি এখান থেকে তাদেরকেই প্রথমে দেখতে যাব, কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এবং তৎপরতা, সেটা ঝড়ের পরেই ইতিমধ্যেই কালকে রাত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। মানুষকে বলেছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিছুটা সময় রিলিফ ক্যাম্পে থাকবেন এবং সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপাতত কিছুদিনের জন্য করে দেওয়া হয়েছে রাজ্য এবং জেলা প্রশাসনের তরফ থেকে। এবং যেখানে যা ক্ষয়ক্ষতিপূরণ দরকার, আমাদের রাজ্য এবং রাজ্যের সরকার তাদের পাশে রয়েছে, সর্বত্র দিয়ে তাদের পাশে থাকবে। কিন্তু এটা আমাদের কারোর হাতেই থাকে না, এই ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি যেটা। आगे अभिषेक बैनर्जी ने कहा कि जिन लोगों ने अच्छे दिन के नाम पर बीजेपी को वोट दिया था, उन्हें मैं बताना चाहूंगा कि बालूरघाट से जलपाईगुड़ी 4-5 घंटे का रास्ता है। क्या शकुंतला मजूमदार यहाँ तूफान प्रभावित लोगों से मिलने नहीं आ सकते थे? जो लोग गारंटी की बात कर रहे हैं, वह राजनीति कर रहे हैं। देखिए हमारी ये खास रिपोर्ट। এই জেলাগুলির থেকে মায়েরা, দিদিরা, বৌদিরা, ভাইয়েরা, দাদারা, বয়োজ্যেষ্ঠরা, প্রবীণ থেকে নবীন আচ্ছে দিনের নাম করে নির্বাচিত করেছিল। আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না? 4 ঘন্টার তো রাস্তা, 4 থেকে 4.5 ঘন্টার তো রাস্তা। আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন। ঝড় হয়েছে কটার সময়? 4:30। আপনি তো চাইলে 9টার মধ্যে পৌঁছাতে পারতেন। আর সেখানে কলকাতার দূরত্ব, জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট 620 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে। আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন, যারা গ্যারেন্টির কথা বলে, কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি, তারা রাজনীতি করছে। আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে, কি কাজ করেছে এরা? একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায়, উদ্যোগে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত 5 বছর হয়েছে, কেউ দেখাতে পারবেন না। ऐसी ही तमाम जानकारियों के लिए हमारे साथ बने रहें और देखते रहें सहारा समय का डिजिटल प्लेटफॉर्म।